রচনা ব্যানার্জি, তিনি যেটা সবাইকে জানিয়েছে যে তৃণমূল হেরেছে বলে সেও দল ছেড়ে দিয়েছে। তো আজের বিষয়টা এটাই যে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, কেন সহকর্মী লকেটের বিরুদ্ধে লড়তে হলো আমায়, অকপট সাংসদ রচনা। তো বন্ধুরা, স্বার্থ ছাড়া মানুষ কেউ এগোয় না, এটা আপনারা সবাই জানেন যে স্বার্থের জন্য দলে থাকা, স্বার্থ ফুরিয়ে গেলে দলও ছেড়ে দিতে হয় সাংসদদের। তো যেহেতু তৃণমূল হেরে গেছে তাই প্রায় প্রচুর সাংসদ অন্য দলে চলে গেছে। তার মধ্যে একজন হলো রচনা ব্যানার্জি, যিনি দিদি নম্বর ওয়ানের অন্যতম প্রতিষ্ঠাতা। তো এখানে যেটা লেখা হয়েছে যে শুক্রবার হুগলি গিয়েছিলেন রচনা, চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজো উপলক্ষে। তো সুবীর নাগের ভারত মাতা যে পুজো ছিল সেখানে সুবীর নাগ গিয়েছিল। তো সেখানে কেন তৃণমূল ছাড়লেন, কেনই বা এনডিএ যোগ দেওয়া প্রশ্ন করায় তো রচনা যে উত্তর দিয়েছিল যে তিনি তার সাংসদের যে মেয়াদটা সেটা হচ্ছে 3 বছর। তো বন্ধুরা বুঝতে পারছেন রচনা ব্যানার্জির এখনও সাংসদের মেয়াদ কিন্তু 3 বছর। তো তিনি যে উত্তরগুলো দিয়েছিলেন, যে এখানে বলা হয়েছে বিক্ষুব্ধ বা বিদ্রোহী তৃণমূল সাংসদদের মধ্যে তিনিও আছেন। এখন এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এনডিএর অংশ। তবে বিধানসভার নির্বাচনে তৃণমূল জিতলে তিনি তৃণমূলেই থাকতেন। দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি বিধানসভায় তৃণমূল জিতত তাহলে সে তৃণমূলেই থাকতো, যেহেতু হেরেছে সে সেই কারণে তৃণমূল থেকে চলে গিয়েছে, মানে তিনি আর তৃণমূলে থাকছে না, মানে যেহেতু হার স্বীকার হয়েছে ওই কারণে তৃণমূল আর তিনি থাকলেন না। তো এরকমই শুক্রবার মন্তব্য করেছে হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাকে কেন লোকসভা নির্বাচনে অভিনয় জগতে একদা সহকর্মী লকেট চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতে হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে প্রচুর সিনেমা আছে যেখানে লকেট এবং রচনার অভিনয় রয়েছে, প্রসেনজিতের সঙ্গে রয়েছে অবশ্যই, এটা আপনারা জানেন যে অন্যতম সহকর্মী লকেট তিনি একজন অভিনয় জগতে ছিলেন এবং রচনাও ছিলেন। তো এখানে দেখুন যেটা বলা হয়েছে যে শুক্রবার হুগলি গেছিলেন রচনা, চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজো উপলক্ষে। তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি উত্তরটা দিয়েছিলেন যে সাংসদ হিসেবে তিনি কাজ করতে চান, তাই এই সিদ্ধান্ত। তৃণমূলের টিকিটে প্রথমবারের সাংসদ বলেন, অনেক কাজ করেছি, আরও কিছু কাজ করতে হবে, বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ করব। যেহেতু তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে সব কাজ ওনাকে করতে দেওয়া হয়নি, ওনার একটা আক্ষেপ রয়েছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেই যা কাজ ওনার বাকি ছিল সেগুলো পূরণ করতে চায়, এই সম্পর্কে তিনি অনেক মন্তব্য করেছেন। তো বন্ধুরা স্বাভাবিক, দল হারলে তার গুরুত্ব থাকে না এবং যে দল জিতবে সেই দলেই সবাই যেতে চায়, এটাই স্বাভাবিক। তো এখানে বলা হচ্ছে যে তৃণমূলের টিকিটে প্রথমবারের সাংসদ বলেন, অনেক কাজ করেছি, আরও কিছু কাজ করতে হবে, বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ করব।
আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। রচনা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে তৃণমূল, সিপিএম, বিজেপি সে এসব কিছু বোঝে না, সে কাজ করতে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাকে কাজ করতে দেওয়া হয়নি, সে সেটাই জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন, আমি সাধারণ মেয়ে নই। তো বন্ধুরা বুঝতে পারছো এখানে যেটা বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে নিয়ে এসেছিলো, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ মেয়ে নয়, যে একজন অসাধারণ। তো দিদি নম্বর 1-এর সেটে গিয়েছিলেন, বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোর সঞ্চালনা করতেন রচনা। তো আপনারা জানেন যে জি বাংলা একটা বেসরকারি চ্যানেল, যে চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি দিদি নম্বর 1 পরিচালনা করতেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাকে জানিয়ে নিমন্ত্রিত হিসেবে গ্রহণ করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী। উনি জানতেন আমি আসব না, লকেটের বিরুদ্ধে আমাকে কেন প্রার্থী করা হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে, পাশাপাশি লকেটের 16 স্বীকারোক্তি, বিজেপি সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। তো বন্ধুরা বুঝতে পারছেন মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়েছে যে যদি বিজেপি সরকার না আসতো তাহলে উনি টিএমসিতে থাকতো। টিএমসি যেহেতু হেরে গেছে সেই কারণে উনি বিজেপিতে অর্থাৎ এনডিএ জোটে চলে এসছে। তো উনি যেটা বলছে যে উনি কাজ করবে, কাজের জন্যই উনি আছেন এবং বিজেপি, টিএমসি, সিপিএম উনি কিছুই বুঝে না, মানে বুঝবে না। তো উনি কাজ করতে চান। তো যেহেতু 3 বছর উনি সংসদে আছেন, তো এই 3 বছর ধরে উনি কাজ করার জন্য বিজেপির হাত ধরেছেন। তো এটাই হচ্ছে পরিষ্কার কথা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নমস্কার।